নতুন খামারি যখন হাঁস পালার চিন্তা ভাবনা আপনার আসে, তখন আপনার চিন্তায় পড়েন যে কোন জাতটা দিয়ে খামারটা শুরু করবেন, বা কতগুলা দিয়ে হাঁস পালনটা শুরু করবেন, বা কোনটা দিনে বেশি দেয়, বা কোন হাঁসটা ভালো মানের কি করে জানবেন, বা কিভাবে একটা হাঁস চিনবেন, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনার চেষ্টা করব। আমরা মূল ভিডিওতে আজকে থাকবে হলো যে নতুন উদ্যোক্তা কোন হাঁসটা দিয়ে খামার শুরু করবে, এবং একটা নতুন উদ্যোক্তা হয়ে সে পারদর্শী কিভাবে হতে পারবে, এবং সে হাঁস নিয়ে কিভাবে লাভবান হতে পারবে, এবং হাঁস কামার করেও কি আদৌ লাভবান হওয়া যায় কি না, নাকি লস হয়, সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের খামার থেকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা আসি যখন একটা নতুন খামারে আমাদের ভিডিওগুলো দেখে তখন হাঁস পালতে ইচ্ছুক হয়, তার সর্বপ্রথম সে জানার দরকার যে হাঁসটা আপনার এক রেটের আছে কিনা। দেখেন এখানে যে আমার 1272 বা 1500 মতো হাঁস রয়েছে, সবগুলাই কিন্তু এক রেটের। এক রেটের বলতে কি বোঝে আপনাকে? এক রেট বলতে আপনার একসাথে বাচ্চাটাকে বোর্ডিং করা হয়েছে, বা একসাথে আমরা যখন 200 হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা ফোটাই, সেটাকে যখন একসাথে তুলে মানে একদিন দুদিন ব্যবধান না হওয়াকে আপনার এক রেটে বলে। যাতে যত একটা হাঁস শুধু হোক তাতে সমস্যা নেই, একটা হাঁস আপনার শুধু হতে পারে, স্বাভাবিক প্রত্যেকটা হাঁসের পিছনে 19-20 থাকে, সেটা স্বাভাবিক। কিন্তু একটা হাঁস ছোট হোক তাতে সমস্যা নেই, সেই হাঁসটা যদি এক রেটে হয় তো অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন আসে যে সে কোন জাতটা দিয়ে খামারটা শুরু করবে। আপনি যদি খামার করে লাভবান হতে চান বা খামার করে লাভবান হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনার খাকি ক্যাম্বেল অথবা জেন্ডিক জাতের হাঁসটা নিয়ে শুরু করতে হবে। যদি আপনি খাকি ক্যাম্বেল জাতের হাঁসটা নিয়ে শুরু করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি লাভবান হতে পারবেন। আপনি জেন্ডিকটা নিয়ে যদি শুরু করেন তাও আপনি লাভবান হতে পারবেন। দেখেন একটা খাকি ক্যাম্বেল হাঁস আপনার বছরে 65 দিনের মধ্যে আপনার বছরে 300 থেকে 320টা দিন দিবে। আর জেন্ডিং জাতের যে হাঁসটা রয়েছে সেটা আপনার বছরে 290টা থেকে 300 পর্যন্ত দিন দিবে। তাহলে দুটা হাঁসে আপনি দুটা যে কোনো একটা নিতে পারেন, দুটোটাও যে কোনো একটা নিতে পারেন। যে খাকি ক্যাম্বেল চাইলে খাকি ক্যাম্বেল নিতে পারেন, আপনি জেন্ডিং চাইলে জেন্ডিং নিতে পারেন। এবং পরবর্তী প্রশ্ন আসে যে আমরা যে খামারটা শুরু করবো কত গুলা দিয়ে শুরু করলে ভালো হবে। তো আমি বলবো আপনি 400 থেকে বা 300 থেকে 500 পর্যন্ত নিয়ে শুরু করেন সর্বপ্রথম। পরবর্তীতে আপনি 1000, 2000, 1500 নিয়ে শুরু করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম 300 থেকে 500-র ভিতরে নিয়ে শুরু করেন, কমও নিতে হবে না আর 500 থেকে বেশিও নিতে হবে না। আপনি 300 থেকে 700 নিয়ে শুরু করেন। আপনার যদি বাজেট ফুল ভালো হয় তাহলে আপনি 300 থেকে 500 নিয়ে শুরু করেন। তার পরবর্তী যে প্রশ্নটা আসে যে আমরা কোনটা নিয়ে শুরু করব, কোন হাঁসটা নিয়ে খামারটা শুরু করব। আপনি যদি নতুন উদ্যোক্তা হন সেই হিসাবে আপনাদেরকে বলবো যে ডিমের মুখামুখি অথবা রানিং ডিম পাড়া যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা দিয়ে খামার শুরু করতে পারেন, অথবা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট আপনি 4 মাস 15 দিন বয়সী প্লাস যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু করতে পারেন। কারণ একটা হাঁসের সম্পূর্ণ ওষুধ শেষ করতে, যেমন আমরা একটা হাঁসকে বোর্ডিং এর সময় যে ওষুধ প্রয়োজন হয় সেগুলো আমরা শেষ করি, পরবর্তীতে যখন হাঁসের সময় আসে তখন এগুলো বড় হয় আমরা পানিতে ছাড়ি। সর্বপ্রথম আমরা ডাক প্লেগ ভ্যাকসিনটা কমপ্লিট করি 1 মাসে, দ্বিতীয় মাসে আমরা ডাক কলেরা, এবং তৃতীয় মাসে আমরা ডাক প্লেগ ভ্যাকসিনটা শেষ করি। তাহলে আমরা কিন্তু 3টা ভ্যাকসিন করা শেষ। পরবর্তীতে আমরা কিন্তু 4 মাস 15 দিনের আগে কিমি ডোজটা কমপ্লিট করি। সেক্ষেত্রে আপনি যদি 4 মাস 15 দিন প্লাস যেটা রয়েছে সেটা নিয়ে খামার শুরু করেন তাহলে আপনার ইনশাআল্লাহ মরার কোনো ঝুঁকি থাকবে না। কারণ একটা হাঁসের সবচেয়ে বেশি প্রয়োজন হলো ভ্যাকসিন, আর যদি ভ্যাকসিনটা করা থাকে তাহলে আপনার হাঁস মরার ঝুঁকি খুব কমে যায়। তারপরে বলা যায় না কাল আল্লাহ ভাই আমরা এখন বেঁচে আছি, আমরা একটু পরে মরে যেতে পারি, কোনো বিশ্বাস নেই। তারপরে আমরা আশাবাদী যে ভ্যাকসিনটা যদি করা হয় তাহলে আপনার হাঁসটা মরবে না, সেটুকু আশাবাদী। আল্লাহর উপরে তো আমরা কিছু করতে পারবো না ভাই। এবং আপনি নতুন উদ্যোক্তা হিসেবে যা সাজেস্ট মনে করেন একটা ভিডিওতে আমরা যদি তুলে ধরি, আমি সারাদিন আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা এখানে বলতে পারবো, কিন্তু আপনি শুনতে ভালো লাগবে না বা আপনি বুঝতেও পারবেন না। যখন আপনার প্রয়োজন হবে বা আপনি হাঁস সম্পর্কে জানতে চাবেন তখন আমাদেরকে সরাসরি আমাদের কন্ট্যাক্ট যে নাম্বার রয়েছে, আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে দুটা, ওই দুটোতে ইমো রয়েছে, আবার ওই দুটাতেই আপনার হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনি সেখান থেকে যে কোনো একটা নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে আমাদের সাথে আলোচনা করেন। আপনি যতটুকু সময় আলোচনা করবেন আপনাকে ফোনের যেটা বোঝাতে পারবো সেটা কিন্তু আমরা ভিডিওতে অতটুকু বোঝাতে পারবো না, বা আপনি অত বুঝতেও পারবেন না। সেজন্যই আপনার প্রয়োজন হবে যে আপনি ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করুন, সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আপনি হাঁস সম্পর্কে জানুন বা হাঁস পালনটা কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে জানুন। কারণ আর প্রিভিয়াস আপনারা যে অবগত আছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে দেখি। শুধু যে হাঁস সেল করি তা কিন্তু না, আমরা কিন্তু 200 হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফুটিয়ে আমরা কিন্তু ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে। এবং আমাদের যে হাঁস বা বাচ্চা রয়েছে সবগুলো কিন্তু পাইকারি দামে আমরা সেল করি, এবং আমাদের যে বাচ্চাগুলো হয় সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ফুটে, এবং আমরা যে হাঁসগুলোকে বড় করি সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক ভাবে বড় করি।
এবং এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলো বর্তমান বয়স হলো আপনার 5 মাসের থেকে কিছু কম আছে, আর হবে 4 মাস 4.5 মাস প্লাস হবে, হয়তো আজকের বয়স 4 মাস 19 দিন থেকে 20 দিন হবে আর কি। মেবি এটা ডিমে আসতে আরো 1 মাসের সামথিং সময় লাগবে, 1 মাস লাগার কথা না, বা 1 বছর কম লাগবে। এটাকে কিন্তু এক প্রকার ডিমের মুখোমুখি বলে। কারণ ডিমের মুখোমুখি 2 প্রকার হয়, একটা হলো 15 দিন পরে ডিম দিবে, আর একটা হলো 1 মাস পরে ডিম দিবে। তো যারা ডিমের মুখোমুখি অথবা রানিং ডিম অথবা জিরো বাচ্চা, বোর্ডিং করা হাঁসের বাচ্চা 1 মাস 2 মাস 3 মাস যত দিনটা চান না কেন আমরা দিতে পারবো। তো আজকের ভিডিওটা এতটুকু বড় করবো না, আমরা শর্টকাটে একটু ভিডিও করার চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি। তো কতটুকু বুঝতে পারছি জানি না, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই আশা করি যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন। তো হাঁস এবং হাঁসের বাচ্চা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে শেষ করছি আজকের ভিডিও।